হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান সবারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ইমানদার হয়ে মরতে পারলে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আপনারা সুন্দর করে রূহ কবজ করবে। কত মানুষ মারা যায় এই শশুয়া এলাকায়, সোলাপুকুরি এলাকায়, যেই মানুষটা মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয়। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরে। কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। কত মানুষ মারা যায় এই দুনিয়ার জমিনে ঘাড়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়। আমার নবী রহমতের নবী জানায়া দেয় উম্মত, এই মরণটা ভালো মরণের লক্ষণ না। ওগো মায়ার নবী, ইমানদার যারা, মুমিন বান্দা যারা, জিকির করনেওয়ালা জাকের যারা, আল্লাহর নবীরে স্মরণ করনেওয়ালা বান্দা যারা, ইবাদত করনেওয়ালা আবেদ, ইবাদত করনেওয়ালা সলে মুসলিম বান্দা যারা, তারা কেমনে মরব গো নবী? আমার নবীদের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমার নবীজি জবান মুবারকে আমি বলতে শুনেছি, আমার নবী বলেন, কোন ইমানদারের রূহ যখন কবজ করা হবে, রূহ কবজ করার আগে আমার আল্লাহ তাআলা যখন আজরাইলকে প্রেরণ করবে, আজরাইল যাইয়া ইমানদার বান্দার সর্বপ্রথম বুকটার মধ্যে ধরবে। বুকটার মধ্যে দিয়া যখন রূহ কবজ করতে চাইবে, দুইজন ফেরেশতা ইমানদার বান্দার বুকের সামনে দাঁড়ায়া যাবে। ফেরেশতাগুলা ডাক দিয়া বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। কারণ কি জানো? কারণ হইল ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা মুহাব্বত আছে। 2 নাম্বার, ইমানদার বান্দার রূহ যখন বুক দ্বারা কবজ করা যাবে না, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কপালের মধ্যে হামলা চালায়া দিব। বান্দার রূহ কবজ করার জন্য বান্দার কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া দিবে। রে আজরাইল, বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দা সেজদা দিয়েছে। বান্দার কপালের মধ্যে সেজদার জন্য আমরা 2জন ফেরেশতা তার রূহ কবজের বাধা হয়ে দাঁড়িয়ে গেলাম। ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত আপনার আমার ডান দিকে হামলা করবে রূহ নেওয়ার জন্য। ডান দিক দিয়া যখন হামলা করবে, ডান দিক থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবস্থা আছে। এ আজরাইল, এবার আজরাইল যে বাম দিকে হামলা করবে রূহ নেওয়ার জন্য, বাম দিক থেকে 2টা ফেরেশতা বাধা দিবে, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিকে তার দান এবং সাদাকা। ফেরেশতা আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ তাআলার কাছে অনুমতি নিবে, ওগো আল্লাহ, বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না। আর ইমানদার বান্দা দুনিয়াতে
মুমিন ছিল বিদায় বান্দার রূহ কবজ করতে বড় কষ্ট হয়। তখন আজরাইলকে অনুমতি দেওয়া হবে, এ আজরাইল ইমানদার বান্দা ইন্তেকাল করার সময় কালেমা পড়বে, ওই কালেমা পড়ার সময় বান্দার জবান দ্বারা যে বাতাস বের হবে ওই বাতাসের মাধ্যমে তার রূহ কবজ করা লাগবে। বান্দার রূহ যখন বাতাসের মাধ্যমে কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা মাথার মধ্যে হাত বুলে দিলে ওই বাচ্চা যেমন ঘুমায়া যায়, ওই বান্দা ইমানদারের রূহ কবজ করার সময় বান্দা তেমন ঘুমায়া যাবে, মরণের কষ্ট বান্দা টের পাবে না। আইরে মুসলমান, ওই মুমিন বান্দা কবরে যাওয়ার পরে রে ওই বান্দারে যখন কবরে রাখা হবে, রহমতের নবী জানায়া দেয় উম্মত, ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। বান্দার কবরে জান্নাতি বিছানা যখন বান্দা পায়া যায়, ওই কবরের মধ্যে ফেরেশতা দুইজন আগমন করলে তাকে দেখে বান্দার কবরটা বড় আলোকিত, বান্দার কবরটা বড় সুসজ্জিত। এ বান্দা, তোমার কবর কেন এত সুসজ্জিত, এত আরামদায়ক? আরে বান্দা দুনিয়াতে সেজদা দেওয়ার কারণে আর সেজদা দেওয়ার আগে নামাজ আদায় করার আগে বান্দা যে 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইছে, ওই ওযু করার কারণে আল্লাহ তাআলা বান্দার চেহারাটাকে নূরানি বানায়া দিছে। সোলাপুকুরিয়া এলাকার আমার মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে যায়, একটু নিজের জীবনের গুনার কথা স্মরণ কইরা কলবটার মধ্যে ধাক্কা দিয়া মোহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। ও বাবা, দুনিয়ার কোন ফকির যদি আপনার কাছে একবার ভিক্ষা চায়, আপনি তারে বলে দেন মাফ করে দেন। 2 বার চাইলে আপনি একটু বিরক্ত হয়ে যান, 3 বারের পরে বারবার যখন আপনার কাছে ভিক্ষা চায় আপনি বিরক্ত হয়েও তার ভিক্ষা প্রদান করেন। আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ যেমন রহমতের মালিক, আল্লাহ তেমন বরকতের মালিক, আল্লাহ তেমন আমাদের জন্য গাফফার, আমাদের গুনাহগুলা ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তেমন আমাদের জন্য রহমান, আমাদের প্রতি দয়া করনেওয়ালা। ওই দয়ার আল্লাহরে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে আল্লাহকে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। আপনি মেহের বান গো নবীজি, আপনি মেহের বাগান ও গো নবীজি, আপনি মেহের বাগান। মারহাবা আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাগান ও গো নবীজি, আপনি মেহের বাগান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া বাগান, আপনি আল্লাহর প্রিয় হাবিব, আপনি দয়া বাগান। আপনাকে দেখাইতে আল্লাহ বানাইছে জাহান ও গো নবীজি, আপনি মেহের বাগান। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আপনি আদি, আপনি অন্ত, আপনি দয়া বাগান। আপনার প্রেমে বানায় আল্লাহ নবী, আপনার প্রেমে বানায় আল্লাহ তামামে জাহান ও গো নবীজি, আপনি মেহের বাগান। মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকলে শরম নাই। আল্লাহ ও গো নবীজি, আপনি মেহের বাগান। মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া দৌড়াইতাম পরাগান মারহাবা আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে বলেন আমরা জিকির করলাম কার? শুধু আল্লাহর জিকির করি নাই, জিকিরের মাঝখানে মাঝখানে আমি কিন্তু নবীজির শান গাইছি, জিকিরের মাঝখানে মাঝখানে কিন্তু আল্লাহর ওলি মুর্শিদদের শান গাইছি। এটা শোনার পর রাগ করা যাবে না, মনে কষ্ট নেওয়া যাবে না, কারণ আমি একটা কাউল পড়েছি আল্লাহ রসুলের হাদিস মোতাবেক। কাউলটা হইল জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিক্রুস সলিহিনা কাফারা। নবীদের নামের জিকির করলে ইবাদত হয়, আর আউলিয়া কেরামের নামের জিকির করলে গুনাহের কাফারা হয়, গুনাহ মাফ হয়। এজন্য আমরা যারা সুন্নি মুসলমান, আমরা আল্লাহর জিকিরের পাশাপাশি আমরা নবীদের জিকির করি, নবীদের স্মরণ করি, আউলিয়া কেরামের জিকির করি, আউলিয়া কেরামের স্মরণ করি। আসেন বাবারা, আমি ডাইনে বামে না যাইয়া আমার পূর্বে মাহফিলের মধ্যে মূল্যবান বড় বড় জবরদস্ত উলামায়ে কেরাম তাকরীর করেছেন, তাদের তুলনায় আমি তাদের এলেমের কোনা মাত্র না, তবু আমি চেষ্টা করব আপনাদের কাছে আল্লাহ তাআলার কালামে হাকিম নবীর হাদিসে মুবারাকা থেকে আপনাদেরকে সামান্য কিছু বয়ান শ্রবণ করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ কয়, বান্দা আমি কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেই না। এ আমার শশিয়াম, এ আমার সোলাপুকুরি এলাকার বাবা, আল্লাহ সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেন না। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিয়ে কি বুঝাইতে চাইলেন? আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত হযরতে ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী ওনার তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আল্লামা আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন, দুনিয়ার জমিনে কোন মানুষ যে যে অবস্থায় থাকুক, ওই মানুষটা যেন আল্লাহ তাআলার উপর শুকরিয়া আদায় করে। কারণটা কি? শুকরিয়াটা কেন আদায় করবে? কারণ আমরা এমন একটা জাতি, আমরা মানব জাতি, আশরাফুল মাখলুকাত। আমাদেরকে আল্লাহ যদি সামান্য কিছু সম্পদের মালিক বানায়, আমরা তাতে শুকরিয়া আদায় করি না। আমরা যদি টিনের একটা ঘরের মধ্যে ঘুমাই, আমরা চিন্তা করি আল্লাহ যদি আমার একটা দামি বিল্ডিং বানায় দিত। আমরা যদি একটা বিল্ডিংয়ে ঘুমাই, আমরা চিন্তা করি আমার বিল্ডিংটা যদি 5 তলা হইতো। আমরা যদি প্রতি মাসে 30-40 হাজার টাকা ইনকাম করি, আমরা চিন্তা করি আল্লাহ যদি আমার মাসে 1 লক্ষ টাকার একটা ইনকামের ব্যবস্থা দিত। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন স্বাভাবিক অবস্থার মধ্যে আপনার রাইখা, আমার রাইখা আল্লাহ তাআলা পরীক্ষা করে। ও বান্দা, তুমি যা কিছু পাও রে, এই সকল কিছু আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত গ্রহণ কইরা আল্লাহর কোনো বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামতটা বাড়ায়া দেয়। আল্লাহ জানায়া দেয়, বান্দা অশকুরু নিয়ামাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও বান্দা, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এ শশী এলাকার বাবা, এ সোলাপুকুরি এলাকার মুরব্বীরা, এ মাইকের আওয়াজ শুননেওয়ালা পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ যাকাত দান সদকা যত রকমের ইবাদত, এই সকল ইবাদত করি আমরা আল্লাহর জন্য। কিন্তু আমরা আল্লাহ তাআলার শুকরিয়ার ব্যাপারে বড় অলস। আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় করেন, আমার আল্লাহ তাআলা আপনারে একটা দুইটা না, আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবেন আপনারে আমারে 10টা। মুহাব্বতের আওয়াজে কন্যা কয়টা?
তো আসতে বলে আর জোরে বলেন না কয়টা? কেমন নিয়ামত বাড়ায় দিবেন? আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হুজিনার উপাধি হলো খাদেমুর রাসূল। আমার নবীজির 10 বছর খেদমত করার কারণে আমার নবী তারে খাদেমুর রাসূল উপাধি দিয়েছেন। শুধু তাই না হযরত আনাস ইবনে মালিকের বয়স যখন 2 বছর, ওনার আম্মা জান দ্বিতীয় বিবাহ হওয়ার পরে আনাস ইবনে মালিককে আমার নবীজি দরবারে রেখে গিয়েছেন। এবং আনাস ইবনে মালিকের আম্মা জান আমার নবীজি সাহাবায়ে কেরামের আনসারী কাফিলা একজন সদস্য ছিলেন, যিনি সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের কাজে রান্না করে সহযোগিতা করতেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী বান্দারে কি কি উপহার প্রদান করে। নবী আমার বলেন, 1 নাম্বার সেই সর্বপ্রথম পুরস্কার দেয়, ওই পুরস্কারটার নাম হলো হায়াত বৃদ্ধি করে দেওয়া। এমন ভাবে হায়াত বৃদ্ধি করে দিবে, ওই হায়াতের কারণে বান্দাটা দুনিয়ার জিন্দেগিতে সুন্দরভাবে ঈমানের সাথে বাঁচতে পারবে। ও বাবা, একটাবার চিন্তা করে দেখেন, এই শোষিয়া এবং সোলাপুকুরিয়া বরুড়া থানার কোনো মানুষ হার্ট অ্যাটাক করলে, স্ট্রোক করলে, মানুষটাকে আইসিইউর মধ্যে ঢুকাইলে কত টাকা আইসিইউতে অক্সিজেনের বিল দেওয়া লাগে। কিন্তু আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। আল্লাহ যেন আপনার আমার হায়াত বাড়াইয়া দেয়। 1 নাম্বার ওই আল্লাহর শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। আস্তে কয় আর জোরে কয় না আলহামদুলিল্লাহ। আপনি যদি মারা যান, আপনার শুকরিয়া আদায় করার রাস্তা বন্ধ। আমি আজকে জুমার নামাজের মধ্যে বয়ান করেছিলাম, মৃত ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তিদের দোয়া হলো উপহার, উপঢৌকন, গিফট। মারহাবা পড়েন। এই হাদিসে মুবারাকা পড়তে যায়া খুতবার একবারে শেষের দিকে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যিনি মুহাদ্দিস, বর্তমান প্রিন্সিপাল আল্লামা গোলাম মুস্তাফা শাহ হুজুর কেবলার ওই খুতবার মধ্যে দ্বিতীয় খণ্ডে আমি দেখলাম শেষের দিকে লিখতেছেন, এ দুনিয়ার মানুষ, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর সে দুনিয়া থেকে কবরে কিছু নিয়ে যাইতে পারে না, কিন্তু ওই ব্যক্তির 3টা জিনিস কবরের মধ্যে জারি থাকে। 1 নাম্বার, তার যেই জিনিসটা জারি থাকে সেটা হলো তার দান এবং সাদাকা। আমি আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না, আমার ওয়াদ এখনো অনেক বাকি। 2 নাম্বার, ওই মানুষটার দুনিয়াতে শিক্ষা গ্রহণ করা এমন এলেম যা দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নাম্বার, ওই মানুষটার নেক সন্তান। এই 3টা কাজের মাধ্যমে আপনি কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত প্রশান্তি আর দোয়া পাইতে থাকবেন। আপনারা দুনিয়াতে যা করেন আর না করেন, আল্লাহ তাআলার প্রশংসা করে যাবেন। এটা কিন্তু আপনার দুনিয়াতে রেখে যাওয়া সবচাইতে বড় সৎকার একটা অংশ। এই সৎকার অংশ হিসেবে এলেম অর্জন করার দিকটাও কিন্তু আরেকটা। মুহাব্বতের সাথে শুনবেন বাবা, আমার নবী বললেন 1 নাম্বার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। শুকরিয়ার বাক্য সুবহানাল্লাহ, শুকরিয়ার বাক্য আলহামদুলিল্লাহ, শুকরিয়ার বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, শুকরিয়ার বাক্য হলো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই শুকরিয়ার বাক্যগুলা আল্লাহর নবীজির হাদিসে মুবারাকা দ্বারা প্রমাণিত। এগুলা যদি আপনি সব সময় আদায় করেন বাবা, আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করতেছে, ওই মানুষটার যদি দুনিয়ার জমিনে সমুদ্রের ফেনার পরিমাণ গুনাহ থাকে, আমার আল্লাহ তাআলা তার গুনাহগুলা মাফ করে দিবে। 2 নাম্বার, আমার আল্লাহর ওই বান্দা যদি অভাবে থাকে, আমার আল্লাহ তার অভাব দূর করে দিবে। 3 নাম্বার, ওই বান্দা যদি মুসিবতে বিপদে থাকে, আমার আল্লাহ বান্দার বিপদ থেকে উদ্ধার করে দিবে। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত থাকে, আমার আল্লাহ তাআলা বান্দাকে কঠিন রোগ থেকে শেফা দান করে দিবে। 5 নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ তাআলা বান্দাকে ঈমানের সাথে মরণ দান করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে
পাড়লা আসে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাসে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে হবে এলান সবারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হে আমার বাবা একটা বার চিন্তা করে দেখেন ইমানদার হয়ে যদি আপনি মরতে পারেন তাহলে আপনার জীবনটা ধন্য হবে মরার পর কবরের মধ্যে আপনার ফেরেশতারা সুভাষণ স্বাগতম জানাবে ইমানদার হয়ে মরতে পারলে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার সুন্দর করে রূহ কবজ করবে কত মানুষ মারা যায় এই শশুয়া এলাকায় সোলাপুকুরি এলাকায় যেই মানুষটা মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত ছেড়ে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরে কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায় কত মানুষ মারা যায় এই দুনিয়ার জমিনে ঘাড়ের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যায় আমার নবী রহমতের নবী জানায়া দেয় উম্মত এই মরণটা ভালো মরণের লক্ষণ না ওগো মায়ার নবী ইমানদার যারা মুমিন বান্দা যারা জিকির করনেওয়ালা জাকের যারা আল্লাহর নবীরে স্মরণ করনেওয়ালা বান্দা যারা ইবাদত করনেওয়ালা আবেদ ইবাদত করনেওয়ালা সলে মুসলিম বান্দা যারা তারা কেমনে মরব গো নবী আমার নবীদের প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন আমার নবীজি জবান মুবারকে আমি বলতে শুনেছি আমার নবী বলেন কোন ইমানদারের রূহ যখন কবজ করা হবে রূহ কবজ করার আগে আমার আল্লাহ তাআলা যখন আজরাইলকে প্রেরণ করবে আজরাইল যাইয়া ইমানদার বান্দার সর্বপ্রথম বুকটার মধ্যে ধরবে বুকটার মধ্যে দিয়া যখন রূহ কবজ করতে চাইবে দুইজন ফেরেশতা ইমানদার বান্দার বুকের সামনে দাঁড়ায়া যাবে ফেরেশতাগুলা ডাক দিয়ে বলবে রে আজরাইল ইমানদার বান্দার রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না কারণ কি জানো কারণ হইল ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা মুহাব্বত আছে দুই নাম্বার ইমানদার বান্দার রূহ যখন বুক দ্বারা কবজ করা যাবে না ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার কপালের মধ্যে হামলা চালায়া দিব বান্দার রূহ কবজ করার জন্য বান্দার কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়া দিবে রে
আজরাইল বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দা সেজদা দিয়েছে। বান্দার কপালের মধ্যে সেজদার জন্য আমরা দুইজন ফেরেশতা তার রূহ কবজের বাধা হয়ে দাঁড়িয়ে গেলাম। ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত আপনার আমার ডান দিকে হামলা করবে রূহ নেওয়ার জন্য। ডান দিক দিয়ে যখন হামলা করবে, ডান দিক থেকে দুইটা ফেরেশতা বাধা দিয়া বলবে, রে আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত অবস্থা আছে। এ আজরাইল, এবার আজরাইল যে বাম দিকে হামলা করবে রূহ নেওয়ার জন্য, বাম দিক থেকে দুইটা ফেরেশতা বাধা দিবে, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কারণ কি? বলে বান্দার বাম দিকে তার দান এবং সাদাকা। ফেরেশতা আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ তাআলার কাছে অনুমতি নিবে, ওগো আল্লাহ, বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না। আর ইমানদার বান্দা দুনিয়াতে মুমিন ছিল বিদায় বান্দার রূহ কবজ করতে বড় কষ্ট হয়। তখন আজরাইলকে অনুমতি দেওয়া হবে, এ আজরাইল, ইমানদার বান্দা ইন্তেকাল করার সময় কালেমা পড়বে। ওই কালেমা পড়ার সময় বান্দার জবান দ্বারা যে বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে তার রূহ কবজ করা লাগবে। বান্দার রূহ যখন বাতাসের মাধ্যমে কবজ করবে, একটা ছোট্ট বাচ্চা কান্না করলে তার মা মাথার মধ্যে হাত বুলে দিলে ওই বাচ্চা যেমন ঘুমায়া যায়, ওই বান্দা ইমানদারের রূহ কবজ করার সময় বান্দা তেমন ঘুমায়া যাবে, মরণের কষ্ট বান্দা টের পাবে না। আইরে মুসলমান, ওই মুমিন বান্দা কবরে যাওয়ার পরে রে, ওই বান্দারে যখন কবরে রাখা হবে, রহমতের নবী জানায়া দেয় উম্মত, ওই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। বান্দার কবরে জান্নাতি বিছানা যখন বান্দা পায়া যায়, ওই কবরের মধ্যে ফেরেশতা দুইজন আগমন করলে তাকে দেখে বান্দার কবরটা বড় আলোকিত, বান্দার কবরটা বড় সুসজ্জিত। এ বান্দা, তোমার কবর কেন এত সুসজ্জিত, এত আরামদায়ক? আরে বান্দা দুনিয়াতে সেজদা দেওয়ার কারণে, আর সেজদা দেওয়ার আগে নামাজ আদায় করার আগে বান্দা যে 5 ওয়াক্ত নামাজের ওযু বানাইছে, ওই ওযু করার কারণে আল্লাহ তাআলা বান্দার চেহারাটাকে নূরানি বানায়া দিছে। আমরা দুনিয়াতে হায়াত পাইছি অনেক বেশি, তবে অন্যান্য নবীর উম্মতদের চাইতে বেশি না। অন্যান্য নবীর উম্মতদের চাইতে বেশি না। আমাদের হায়াতে জিন্দেগি কম, না আমাদের ইবাদতের দাম অনেক বেশি। বলেন, ইবাদতের দাম অনেক বেশি। কিন্তু আমরা যে হায়াত পাইছি, এই হায়াত নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক বৃদ্ধ মহিলা পর্যন্ত আফসোস করেছেন। মূসা নবীর কাছে বিচার নিয়ে গেছেন, পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটু জিগাইবেন, আমার একটা সন্তান মারা গেছে, আল্লাহ এত অল্প বয়সে আমার সন্তানকে কেন নিয়ে গেল? হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, মহিলা, তোমার সন্তানের বয়স কত? মহিলা কয় 300 বছর। কয়শো বছর? 300 বছর। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি কি জানো আমাদের পরবর্তীতে এমন একজন পয়গম্বর, নবী এবং রাসূল আগমন করবে, যিনার উম্মতদের বয়স সর্বোচ্চ 50 পর্যন্ত যায় পৌঁছাবে। ওই উম্মত মূসা নবীর ওই উম্মত মহিলা আফসোস করতেছেন আর বলতেছেন, হ্যাঁ, এরা এই অল্প সময়ে এরা তাদের সময় কাটাবে কিভাবে, এদের জিন্দেগি কাটাবে কিভাবে? তখন নুজাতুল মাজালিস, অথবা আমার যতটুকু মনে পড়তেছে গ্রন্থের নাম, সেখানে লেখা হচ্ছে এই উম্মতদের ব্যাপারে মূসা নবী তখন মন্তব্য করেছিলেন, এই উম্মতেরা তখন তাদের জিন্দেগিতে বিবাহ করবে, ইবাদত করবে, সাংসারিক জীবন পরিচালনা করবে এবং তারা মৃত্যুর জন্য প্রস্তুতিও গ্রহণ করবে। এই অল্প সময়ের ইবাদত তাদের জন্য জান্নাতের ফয়সালাও হবে। এবার আপনি বলেন, আপনি কি আপনার সন্তানের জন্য আফসোস করবেন? মহিলা বলেছেন, আল্লাহ,
আপনি আমার সন্তানকে নিয়ে গেছেন, এটার জন্য আপনার দরবারে শুকরিয়া আদায় করি। অল্প বয়সে যদি আখিরি নবীর উম্মতেরা এত বেশি ইবাদত করে তাদের জীবনটাকে জান্নাতি জীবন বানাইতে পারে, বেশি সময় পাওয়ার কারণে এই জামানার উম্মতেরা তাদের জীবনকে গুনাহ ভরা জীবন বানায়। আমরা গুনাহ ভরা জীবন বানাইতে চাই না, এমন একটা জীবন বানাইতে চাই যে জীবনের কারণে ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারবো, কবরে যাওয়ার পর ফেরেশতারা পর্যন্ত স্বাগতম জানিয়ে রিসিভ করবে। আমরা চাই কি? ঈমানদার বান্দা রূহ কবজ করে নিয়ে আজরাইল যখন নিয়ে যাবেন, আজরাইল নিয়ে যাওয়ার সময় রূহটা ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমারে তুমি কেন এত তাড়া আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত মূল্যবান পুরস্কার, মূল্যবান যাজা রেডি করে রাখছে, তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার বান্দারে যখন প্রথম আসমান নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের দরজা বরাবর একজন দুইজন না, 19 জন ফেরেশতা ডান দিকে, 19 জন ফেরেশতা বাম দিকে সিরিয়াল করে দাঁড়ায় থাকবে। আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুর রহমান বলে বলে ঈমানদার বান্দাকে স্বাগতম জানায় কবরের মধ্যে প্রথম আসমানে রিসিভ করা হবে। এ ফেরেশতারা, তোমরা কেন এই বান্দাটারে এত সুন্দর করে সুদর্শন জানাও, রিসিভ করতেছো? জানতে চাই। তারা ডাক দিয়ে বলবে, অন্য কোনো কারণ না, বান্দা মুমিন হওয়ার কারণে বান্দার শরীর এবং বান্দার রূহটা একটা সুগন্ধিযুক্ত রূহ হয়ে গেছে, এই জন্য মুমিন বান্দাকে আমরা রিসিভ করে করে উপরের দিকে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। গত বছর মাহফিলে বেঈমানদের মৃত্যুর ব্যাপারে আমি আপনাদের কাছে কথা বলেছিলাম, আমার মনে আছে। এই জন্য আজকে আপনাদেরকে ঈমানদারের ইন্তেকালের ব্যাপারে কথা বলে যাই। তবে সাবধান, সতর্ক, জীবনে যত গুনাহ আমরা করি না কেন, আমরা যদি আমাদের সব গুনাহ থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। অনেকে চিন্তা করে গুনাহ করতে করতে আমাদের জীবনটা একবারে বিসর্জিত, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে কিনা। আমি আপনাদেরকে ছোট্ট একটা কারগুজারি ওয়াকিয়া শোনায়া দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ তাআলা কেমনে মানুষকে মাফ করে দেয়। আপনার একটা ছোট্ট ভালো কাজ আপনারা জান্নাতি বানাইতে পারে, একটু শুনবেন মনোযোগ দিয়া। বনি ইসরাইলের 3টা ব্যক্তি, তাদের কাজ হলো মানুষের ক্ষতি করা, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে এলাকার কোন মানুষকে কখন বিপদে ফেলা লাগে তারা শুধু সেই চিন্তা করত। দেখবেন শশুইয়া সোলাপুকুরি এলাকায় অনেক মানুষ আছে শয়তান মার্কা, যারা দোকানে বইসা বইসা একজনের নামে গীবত করে, পরনিন্দা করে, গীবত করে, আর মানুষকে কিভাবে ক্ষতি করা লাগে সেই চিন্তা করে। আপনারা বলেন এমন বাজে মানুষ সমাজে আছে না? আছে না একজাত মানুষ যারা দোকানে বসে বসে মানুষের নিন্দা, মানুষের গীবত, মানুষের পিছনে পিছনে কথা বলা, সারা মুখের ভিতরে নিয়ে একজনের বিরুদ্ধে বলা, এমন অনেক মানুষ এলাকায় আছে না? দেখবেন এই কোয়ালিটির মানুষটির ভিতরে যেগুলো আছে এর ভিতরে কিছু কিছু সুদ খায়, ঘুষ খায়, পরে রক মাইরা মাইরা খায়, আছে না? ওই 3 ব্যক্তির কাজ হলো মানুষের ক্ষতি করা। এখন এরা মানুষের ক্ষতি করার জন্য যখন বুদ্ধি করে, পরবর্তী সময় এরা আর ক্ষতি করতে পারে না। তারা যে বুদ্ধিটা করে, এ বুদ্ধিটা ভেস্তে যায়, মানুষ আগে থেকে সাবধান হয়ে যায় যেন তারা ক্ষতি না করতে পারে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মানে তাদের ক্ষতি যেন, এলাকার মানুষের ক্ষতি যেন না করতে পারে, ওই 3 জনের প্ল্যান পরামর্শগুলো মানুষ জেনে যায় আগে। তখন এই 3 জন ব্যক্তি কি করছে, তারা এলাকা থেকে অনেক দূরে চলে গেছে, পাহাড়ের গুহার ভিতরে ঢুকে বুদ্ধি করতেছে আগামী 1 সপ্তাহ মানুষের ক্ষতি কিভাবে করবে। আগামী 1 সপ্তাহ মানুষের ক্ষতি কেমনে করবে। এ বুদ্ধি করা অবস্থায় হঠাৎ করে তাদের গুহার মুখের ভিতরে 3টা বড় বড় পাথর এসে পড়ছে, এরা আর গুহা থেকে বের হতে পারে। কামা তাদিনু তুদা, যেমন কর্ম। আমাদেরকে এটা ক্লাস 2 বা 3-তে পড়াইছিল, মনে আছে আমার। এই 3 ব্যক্তি 3 দিন পর্যন্ত একবারে ক্ষুধার্ত,
কেউ কেউ বলেন 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত, বের হতে পারে না। এরা চিন্তা করলো আমরা যে মানুষের ক্ষতি করি, হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতি করার কারণে এখানে আটকাইয়া খাবারের কষ্ট দিয়া শাস্তি দিতেছে। এরা তখন আল্লাহর দরবার দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন এমন কোন কাজের ওসিলায় যে কাজটার মাধ্যমে আমরা আপনার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য। এই 3 ব্যক্তি রাত্রে ঘুমাইছেন, তখন তাদেরকে ঘুমের ঘরে ইলহামের মাধ্যমে জানাইয়া দেওয়া হয়েছে, তোমরা এমন কোন নেক কাজের উসিলা দিয়া দোয়া করো যে উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। 3 জনের মধ্যে একজন বলতেছে, আমার অন্য কোনো নেক কাজ নাই, আমার একটা কাজ আছে। কাজটা হলো, আমার বাড়িতে একজন লোক কাজ করতে আসছে, সে 1 মাস ভরা আমার বাড়িতে কাজ করছে, তাকে আমি এই কাজের বিনিময়ে প্রতিদিন 1 বেলা করে খাওয়াইতাম, 2 খুশি করে চাউল দিতাম। খুশি ছিলাম তো না? চাউল দি মাফে এটার কি থাকো ফটা না ছুট্টুডারে বড়ডারে কি থাকো খাসি খুশি। তো যেই ব্যক্তিকে আমি 1 বেলা খাওয়াইতাম আর 2 খুশি চাউল দিতাম, সে তার 2 খুশি চাউল আমার কাছে আমানত রাখত। আমি তার আমানতটা 1 মাস পর্যন্ত জমাইলাম। 1 মাসে আমার বাড়ির কাজ শেষ, সে আমার বাড়ি থেকে চলে গেছে। আর বলছে, হুজুর আমার তো চাউল খাওয়ার মতো কোনো মানুষ নাই, আমি এগুলো আপনার কাছে আমানত রেখে গেছি, আপনি আপনার কাছে আমানত রাখেন, আমার যখন লাগবে আপনার কাছ থেকে আমি আমানত ফেরত নিব। তখন সে চলে গেছে। সে কিছুদিন পর আমার কাছে আইসা আমারে তার আমানত যখন ফেরত চাইলো, আমি তার 1 গোয়াল ভর্তি গরু দিছি, সাথে 2টা গরু লালন পালন করার রাখাল দিছি। গরুর গোয়ালের যেই জায়গা ছিল এই জায়গা দিছি। রাখাল আমারে প্রশ্ন করে, হুজুর আমি তো আপনার এত কিছু দেই নাই, দিলাম মাত্র 60 খুশি চাউল 1 মাসে, আপনি যে আমাকে গোয়াল ভর্তি গরু, 2টা রাখাল, গোয়ালের জায়গা দিলেন, কারণ কি? উনি বলেন, আমার কাছে যেই চালগুলা সে আমানত হিসেবে রাখলেন, ওই চালগুলা আমি রাখার পরে কিছুদিন পর আমি তাকে দেখলাম আমানতের চাউলগুলা কেরি পোকা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি চালগুলা বাজারে বিক্রি করে দিয়ে ওই চালগুলার পরিমাণ টাকা ক্রয় করেছি। ওই বকরিটা ক্রয় করে আমি লালন পালন করে অনেকগুলা বকরি যখন আমার হয়ে গেছে, আমি তখন ওই বকরিগুলা বিক্রি করে দিয়ে একটা গরু ক্রয় করেছি। ওই গরুগুলা লালন পালন করতে করতে এতগুলা গরু এবং গরুর একটা সুন্দর খামার হয়ে গেছে। এ ভাই, তুমি যেহেতু আমার কাছে আমানত রেখেছো, আমি তোমার আমানতটা যেন নষ্ট না হয়, খেয়ানত না হয়, এজন্য তোমার মালগুলাকে আমি আস্তে আস্তে করে বৃদ্ধি করেছি। আর বৃদ্ধি করার পরে এই গোয়াল ভর্তি গরু এবং গরুর গোয়াল এবং 2 জন রাখাল, এগুলা তোমার সম্পদ, এগুলা আমার না। ও আল্লাহ, এই আমানতের খেয়ানত না করে আমানত রক্ষা করার কারণে তুমি আমাদেরকে এই গুহা থেকে মুক্তি দান করো। তারা ডাক দিয়ে বলে, জগতের মানুষ, দোয়াটা করতে দেরি, দোয়াটা করতে দেরি, সাথে সাথে গুহার মুখ থেকে একটা পাথর সরে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজ আমানতদারিতার ব্যাপারে বড় অলস। দোকানের মসজিদের কোনো সেক্রেটারি, মসজিদের অনেক কেশিয়াররা মসজিদের টাকা ভাঙ্গা ভাঙ্গা বাজার খরচ করে। এলাকার সর্দারির টাকা মাইরা মাইরা খায়, বিচারের তলোয়ানার টাকার নামে ওই টাকা দিয়ে সর্দার বেড়া বাড়িতে বাজার করে হয়ে যায়। আমি জানি না আপনাদের এলাকায় এগুলো চলে কিনা। আমার এলাকাতে একজন আইসা আমার বিচার দিছে, কাকা জানেননি, এবার কাছে মসজিদের হিসাব ছিল 1.5 বছর 2 বছর, 60,000 টাকা আমরা পাও না। এখন এলাকাবাসী ধরে হিসাবটারে বরাবর মিলিয়ে দিয়ে কইছে 20,000 দিলে বেজাল ভাঙবো।
এখনো 20,000 দেয় না, কেমনে বেজালটা ভাঙতাম বুঝে আসে না। আমি জানি না এরা যে আমানতের খেয়ানত করে, কোন খোদার ঘরের টাকা পয়সা পর্যন্ত মাইরা মাইরা খায়। আরেকজন বিচার দেয় সর্দারের কাছে এলাকার বিয়া শাদীর তলোয়ানার টাকা, ওই টাকাও পর্যন্ত তারা মাইরা খায়, টাকার পরিপূর্ণ হিসাব নাই। আপনারা বলেন এমন আমানতের খেয়ানত যারা করে তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। ওনার দোয়া কবুল হওয়ার সাথে সাথে উনি বলেন তোমাদের দুইজনের জীবনে এমন কোন নেক আমল আছে নাকি যেই নেক আমলের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে? একজন ডাক দিয়া বলে আমার জীবনে অন্য কোনো ভালো কাজের সন্ধান আমি পাই না, তবে একটা ভালো কাজ আছে। ওই ভালো কাজটা কি জানোনি? কি ভালো কাজ? বলে ভালো কাজ হলো